জলবায়ু অভিঘাত সহ নানা সংকটের মুখে রয়েছে পার্বত্য এলাকা। সেখানকার নারী ও কিশোরীরা স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সহ বিভিন্ন এলাকায় সমন্বিত উন্নয়ন কর্মসূচি ও স্থানীয় মানুষের অংশগ্রহণে এইসব সমস্যা সমাধানে টেকসই পথের কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামের কঠিন বাস্তবতায় নারীদের জীবন সংগ্রাম নতুন কিছু নয়। তবে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় তৃণমূল উন্নয়ন সংস্থা সেই চিত্রে আনছে অভাবনীয় পরিবর্তন। এখানকার বিভিন্ন পাড়ায় নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে এগিয়ে চলছে জীবিকা ও পুষ্টির মানোন্নয়নের কাজ। পুষ্টি বাগান ও মাদার গ্রুপ সেশন বিভিন্ন গ্রাম জুড়ে অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা বাড়াচ্ছে। পার্বত্য চট্টগ্রামে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসব কাজ করছে তৃণমূল উন্নয়ন সংস্থা। পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএসটি রিজিয়ন পিআরএলসি প্রকল্পের মাধ্যমে এসব কাজ চলছে। মায়েদের পাশাপাশি কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় গঠন করা হয়েছে সচেতন দল। একটি টেকসই সমাজ গঠনে আয়ের পাশাপাশি দরকার সঠিক পুষ্টি ও সুরক্ষা। কৃষি প্রযুক্তি, পুষ্টি ও দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় ভূমিকা পার্বত্য এলাকার সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলছে। আমি আজকে ওনাদেরকে সেশন নিতে আসছি। আমরা ওনাদেরকে প্রতি মাসে একটা করে সেশন নিই। ওনাদের এটা মা ও শিশু দলের সেশন। তো এটা আমরা 9 মাস পর্যন্ত সেশনটা করাবো। আজকে সহ আমরা 8 নাম্বার সেশনে রানিং চলতেছে আর কি। আর ওনাদেরকে মূলত সেশনের মাধ্যমে শিশুদের এই যে আমরা সুষম খাবার নিয়ে ওনাদেরকে বুঝিয়েছি। তারপর সুষম খাবার কিভাবে বানাতে হয়, বিশেষ করে শিশুদের ওই যে যত্ন কিভাবে নিতে হয় বা 6 মাস পর্যন্ত যে শিশুদেরকে খাবার খাওয়াতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত মাদের সাথে এগুলা আলোচনা করেছি। খাবারের প্রতি পুষ্টির কিভাবে কোন খাদ্য থেকে কি পুষ্টি পাবো এই বিষয়ে শিখছি আর কি। আমরা 6 মাস পূর্ণ হলে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, খিচুড়ি কোনটা খাওয়ালে কি পুষ্টি পাবো, এগুলো সম্পর্কে শিখছি আর কি। আমার বাচ্চাদের এখন আমি যে এই খিচুড়ি খাওয়াচ্ছি, তারপর ডিম সবজি রান্না করছি, এগুলো রান্না করে খাওয়াচ্ছি। এগুলো আমরা যে এই দিদিদের কাছ থেকে যখন সেশনে করাইছে তখন আমি বুঝতে পারছি যে বাচ্চাদের এগুলো খাওয়ালে পুষ্টিকর হয়ে এই পুষ্টি একটু বাড়বে আর কি। তো এই ক্ষেত্রে দেখতেছি যে ওনারা আগে যে বিষয়গুলো নিয়ে অবগত ছিল না, এখন ওনারা সব কিছু মোটামুটি জানে। শাসনের যে খাদ্য পুষ্টি, তারপর মা কিভাবে সুষম খাবার বাচ্চাকে খাওয়াবে, এগুলো শিখতেছে নতুন করে। আগে এগুলো হয়তো অনেক সময় একটু জানতো কিন্তু ভালোভাবে জানতো না। আমরা যে কিশোরীদের সাথে যে সেশন করি, আসলে এদের সেশনের মূল উদ্দেশ্য এদের শিক্ষা দেওয়া, আমাদের থেকে এরা যাতে শিক্ষা পায়, ভালো পরামর্শ পায়, যাতে এদের ভবিষ্যতের অনেক কিছু পরিবর্তন ঘটে। আর আমরা যে শিক্ষা দিই, এই শিক্ষাতে ভবিষ্যতে এদের যাতে এরা কাজে লাগায়, এটাই মূলত আমাদের এই সেশনের উদ্দেশ্য আর কি। আগে সুষম খাবার সম্পর্কে জানতে না কিছু আরো এই যে ঋতুস্রাব করার সময় প্যাড ব্যবহার করতে হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকতে হয়, এগুলো আগে কম শিক্ষা ছিল, এখন সম্পূর্ণ এগুলো শিখতে পেরেছিল। আমার নাম শিকাশি মারমা, আমি 4th শ্রেণীতে পড়ি। আমি এখানে আসছি ওই পুষ্টি আপাদের থেকে শেখার জন্য অনেক কিছু। নমস্কার, আমি 7ম শ্রেণীতে পড়ি। আমি একজন কিশোর দলের সদস্য। আমি এখানে এসে স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে জেনেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এসব সম্পর্কে জানতে পেরেছি। দিদিরা শিখাইছে আমাদেরকে মাসিক ঋতুস্রাব সময় আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, প্যাড ব্যবহার করতে হবে। আর মাসিক সময় আমাদেরকে সুষম খাবার খেতে হবে। এই মা দলের মাধ্যমে মাদের পুষ্টি দরকার, কিশোরীদের পুষ্টি দরকার, যে বাচ্চাটা অনাগত বাচ্চা আসবে তার পুষ্টি দরকার, এগুলো নিয়ে আমরা প্রচুর সচেতনতামূলক কাজ করি। এবং আমাদের অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, বিলবোর্ড আছে, লিফলেট আছে, ফ্ল্যাশ কার্ড আছে। আমরা পুষ্টিকে নিয়ে মেলা করি, কোন খাবারে কি পুষ্টি আছে, কখন কি খাবার খাবে, কোন বয়সে কি খাবার খাবে, মা কখন কোন খাবার খাবে, কেন বাচ্চার যত্ন দরকার, এগুলি নিয়ে আমাদের বাড়ি ভিজিট আছে।
প্রচুর সচেতনতামূলক কাজ আছে। এই সচেতনতামূলক কাজগুলি করতে যেয়ে আমাদের পাশাপাশি আরেকটা কাজ করি, কোন কোন পরিবারে সবচেয়ে বেশি সিভিয়ারলি ম্যালনিউট্রিশন অ্যাকিউট বাচ্চা আছে, যেটাকে আমরা স্যাম বলি, যে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেটলি অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তো এদেরকে নিয়ে আমরা আবার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি, যাতে যারা সিভিয়ারলি এফেক্টেড, ধরেন যাদের এই মুহূর্তে ওজন হওয়ার কথা ছিল 3 কেজি বা 5 কেজি, তাদের আছে হয়তো 1 কেজি, এক কৃষকায় ওদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করানো, মা সহ ওদের যাতায়াত ভাতা দেয়া, মা সহ ওদেরকে সুরক্ষার ব্যবস্থা করা, এই জিনিসগুলি আমরা মাদের সাথে বাচ্চাদের জন্য করে থাকি।